এক ডাইনি আমি আর আমার ভাইকে জাদু করে ফুলকপি ও কচু শাক বানিয়ে রেখেছে। ইস, বাচ্চা দুটোর কি কষ্ট না হচ্ছে। তা তোমরা মুক্তি পাবে কি করে? আমরা তো সাধারণ মানুষ, তোমাদের সাহায্য করব কি করে? ফুলকপির পাতার মধ্যে একটা লতা জড়ানো আছে, ওটা ছিঁড়ে ফেললেই ও মানুষ হয়ে যাবে। দাঁড়াও বাছা, আমি দেখছি। কোথাও তো লতা দেখছি না। একটু ভালো করে দেখো না। হ্যাঁ গিন্নি, হ্যাঁ দেখছি তো। হ্যাঁ, ওই তো লতা, পেয়েছি। দাঁড়াও, টান মেরে ছিঁড়ে দিচ্ছি। মা গো মা, কি হচ্ছে এসব? আমি তো আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। ফুলকপি থেকে কি সুন্দর মেয়ে হয়ে গেল দেখো। তা মা, কচু শাককে কিভাবে মানুষ করব সেটা তো বলো। এই মালাটা কচু শাকের গলায় দিয়ে দাও, তাহলে ও মানুষ হয়ে যাবে। হায় সৃষ্টিকর্তা, কি হচ্ছে এসব? ফুলকপি কচু শাক, এর ভিতরে আস্তে আস্তে মানুষ বেরোচ্ছে। বাহ, কি সুন্দর মিষ্টি চেহারা তোমাদের। তা তোমাদের নাম কি? আমার নাম রাজু, ও আমার বোন মিষ্টি। ভাই, কতদিন পর আমরা মানুষ হলাম, কতদিন পরে পৃথিবীতে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। কাঁদিস না বোন, তোমাদের মা বাবা কোথায়? তারা কোথায় থাকে? তাদের নাম কি? আরে আরে, কাঁদছো কেন? কেঁদো না, চুপ করো তোমরা। কি হলো? বাবা মার কথা জিজ্ঞেস করাতে তোমরা কাঁদছো কেন? আহ, বাদ দাও তো। দেখছো তো ওরা কাঁদছে, আর এখনই তোমার বাবা মার নাম জানতে হবে? আগে ওদের বিশ্রাম নিতে দাও, তারপর ধীরে ধীরে কথা বলবে। আমাদের বাবা মা কেউ বেঁচে নেই। এক ডাইনি আমাদের বাবা মাকে মেরে ফেলেছে। ডাইনি আমাদের বাবা মাকে মেরে ফেলেছে। আর সে ডাইনি আমার আর আমার ভাইকে ফুলকপি ও কচু শাক বানিয়ে দিয়েছিল। মানুষ হয়েও এখন আমাদের বিপদ। এতদিন ফুলকপি ও কচু গাছ ছিলাম, একদিক থেকে ভালোই ছিলাম। কেন রাজু, এমন করে বলছো কেন? আমি আর আমার বোন ছাড়া এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ নেই। আমরা এখন কোথায় যাব, কি করব? আমাদেরও কোনো ছেলে মেয়ে নেই, তোমরা আমাদের ছেলে মেয়ে হয়ে থাকবে। আমরা একটু গরিব ঠিকই, কিন্তু তোমাদের ভালোবাসার কোনো অভাব হবে না, দেখো। হ্যাঁ রে রাজু, তোরা আমাদের ছেলে মেয়ে হয়ে থাক। তোদের ভালো রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব রে। থাকবি আমাদের কাছে। মা, আমাদের তোমার কাছে রাখবে তো মা? মা, আমাদের ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? না রে সোনা, আমি তোদের সারা জীবন আগলে রাখবো। আমরাও ছেলে